বন্ধুরা এবার আমরা আরেকটা অঙ্ক করব, অঙ্ক নম্বর 4। সবাই একটু লক্ষ্য রাখবেন, আমরা খুব তাড়াতাড়ি আজকে অঙ্ক করব। আপনাদের বইয়ে 20টা না 25টা অঙ্ক আছে, আমরা খুব দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করব, ক্রিয়েটিভ সহ করে দেব। A train starts from rest with acceleration of 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা ট্রেন স্টার্ট করছে ফ্রম রেস্ট, স্থির থেকে, উইথ অ্যাক্সেলারেশন 10 মিটার পার সেকেন্ড, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে স্থির অবস্থা থেকে একটা ট্রেন স্টার্ট করছে। প্যারালাল টু দিস, এই ট্রেনের সমান্তরালে এ কার স্টার্টস এট দ্য সেম টাইম উইথ ইউনিফর্ম স্পিড অফ 100 মিটার পার সেকেন্ড। অর্থাৎ ট্রেনটা যাচ্ছে, ট্রেনটার প্যারালালি ট্রেনের রাস্তা যাচ্ছে, আর একটা কার পাশাপাশি ধরেন বাই রোডে তার সাথে কম্পিটিশন করছে। বিষয়টা এরকম, প্যারালালি একই সাথে। হোয়েন উইল দ্য ট্রেন ওভারটেক দ্য কার, তাই ট্রেনটা কখন কারকে ওভারটেক করবে। তাহলে আমরা ট্রেন, দিস ফিগার ফর ট্রেন আর দিস ফিগার ফর কার, তাহলে এটা কারের জন্য ফিগার, এটা ট্রেনের জন্য ফিগার। ট্রেনটা রওনা করছে কোথাও রেস থেকে। ট্রেন এর ভি বলতে, ভি নট বলতে 0 আর এ বলতে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর কারটা যাচ্ছে at this time the same time with a uniform speed of atom। কারের জন্য ইউনিফর্ম ভেলোসিটিতে যাচ্ছে এবং তার সেই ভেলোসিটির মানটা হলো ভি এত মিটার পার সেকেন্ড। আমরা ধরে নিচ্ছি বাই টাইম টি ট্রেন বাস কারকে অতিক্রম করবে, ঠিক আছে। তাহলে টি টাইমে কে কত দূর যাবে আমরা সেটা বের করার চেষ্টা করব। টি টাইমে বের করব আমরা কিভাবে, আমরা যদি ফর ট্রেন হিসাব করি, ট্রেনের জন্য কি হচ্ছে, আমার এই ডিস্টেন্সটাকে ধরে নিই এস, এই এস দূরত্ব যদি বের করে নিই, তাহলে এই দূরত্ব এস হলে কারের জন্য এই দূরত্বটা হবে এস। তাহলে এস দূরত্বটা কি হবে ট্রেনের জন্য, ভি নট টি প্লাস হাফ অফ এ টি স্কোয়ার। যেহেতু বন্ধুরা ভি নট বলতে 0, আমি এইভাবে বোঝাবো, কিন্তু আপনার পরীক্ষা খাতা এভাবে দিবেন না। আপনার এখানে ভি নট ইকুয়াল 0 বসিয়ে টির মানটাকে 0 করে দেবেন। ভি নট 0, দ্যাট ইজ এই টার্মসটা আমাদের 0। এই টার্মসটা যদি 0 হয় তাহলে হাফ গুণন এ বলতে 10 এবং টি স্কোয়ারটা রয়ে গেল, দ্যাট ইজ 5t স্কোয়ার। ফর ট্রেন এস ইকুয়াল টু 5t স্কোয়ার। ফর বাস, ফর কারের জন্য আমরা কি লিখতে পারি বন্ধুরা, কারের জন্য এস হবে এস ইকুয়াল টু ভিটি, যেহেতু ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে, সমবেগে চলছে, ভি গুণন টি। ভি বলতে কত, ভি বলতে আমাদের 100 আর টিটা টি। বন্ধুরা এটা কারের জন্য টি সময় পরে যে দূরত্ব অতিক্রম করবে, ট্রেনের জন্য টি সময় একই দূরত্ব অতিক্রম করবে। এবং কেন ট্রেনটা কারকে অতিক্রম করে যাবে, কারণ ট্রেনের তার পরের মুহূর্তে বেগটা বেড়ে যাবে, এক্সেলারেশন কাজ করতে ট্রেনের পরবর্তী বেগটা বেড়ে যাবে, বাট কারের বেগ বাড়বে না, কার তো ইউনিফর্ম ভেলোসিটিতে চলছে। তাহলে একই সময়ে একই দূরত্বে গিয়ে তার যদি বেগটা বেড়ে যায়, বেগটা সমান হয়ে তারপরে যদি বেড়ে যায়, ন্যাচারালি ট্রেনটা কারকে অতিক্রম করে যাবে। তাহলে সো আমরা কি লিখতে পারি বন্ধুরা, আমরা লিখতে পারি 5t স্কোয়ার, এটা ইকুয়েশন 1, এটা ইকুয়েশন 2 দিয়ে 1 ও 2 থেকে লিখতে পারেন, সমান কত 100t। তাহলে t মাইনাস 20। তাহলে এখানে আমরা কি পাবো, যেহেতু 5 নট ইকুয়াল টু 0, অতএব t ইকুয়াল টু 0 or t minus 20 equal to 0।
or t equal to 20। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। 20 সেকেন্ড পর আমার প্রশ্ন কি চেয়েছিল, when will the train overtake the car? তাহলে ট্রেনটা বাসকে অতিক্রম করবে 20 সেকেন্ড পরে। বন্ধুরা কখনো যদি কতগুলি রাশির গুণফল 0 হয় তাহলে তাদেরকে কখন 0 করে দেবেন না, যেমন এই 5টাকে অমিট করে 0 করে দেবেন না, আপনারা শর্তটা দেখিয়ে দিবেন যে 5 নট ইকুয়াল টু 0। 5 যদি 0 না হয় তাহলে এই রাশিটা 0 হওয়ার জন্য টি 0 হলেও এই রাশির টির মান 0 হলে 0 দিয়ে গুণ করলে 0 হয়ে যাবে, সেটাও যেমন হতে পারে। এই ব্র্যাকেটটা যদি 0 হয় সেটা দিয়ে যদি আমি এই টিকে গুণ করি বা 500 গুণ তাও 0 হতে পারে। এভাবে দেখিয়ে মানটা বের করবেন। এখানে টির মান 0 গ্রহণযোগ্য নয়। আশা করি বুঝতে পেরেছেন। এবার আমরা আরেকটা অঙ্ক করব, খুব সোজা একটা অঙ্ক বাট খুব কমন। এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডমিশনে যেমন ইম্পর্টেন্ট ঠিক তেমনই এটা এমসিকিউ পরীক্ষার জন্য অনেক আসে। কিছু ট্রিক্স আছে, আমরা এমসিকিউর জন্য আলাপ করব। এই অঙ্কগুলো কি করে 10 সেকেন্ড 20 সেকেন্ডে করা যায় সেই কৌশলগুলো নিয়ে আলোচনা করব। বাট এখন তো আমি রিটেন পার্ট নিয়ে কথা বলছি শেখার জন্য, তাই শর্টকাট কোনো মেথডে যাব না। আর একটা কথা মনে রাখবেন বন্ধুরা, জীবনে সফলতার জন্য শর্টকাট কোনো মেথড হতে পারে না। শর্টকাট কোনো মেথড হতে পারে না। অবশ্যই সফলতার জন্য আপনাকে জেনুইন মেথডটাই অনুসরণ করতে হবে এবং জানতে হবে। তবে আপনি যত বেশি ভালোভাবে জেনুইন মেথড জানবেন তত ভালো করে আপনি শর্ট মেথড নিজেই বানাতে জানবেন। আর নিজে যে শর্ট মেথডটা বানাবেন সেটা দিয়ে আপনি অনেক বেনিফিটেড হবেন। মনে রাখবেন, আমি শর্ট মেথড বানাই আমার নিজের অভিজ্ঞতার আলোকে। আমার অভিজ্ঞতাটা যদি আপনি মনে করেন ধার নেবেন তাহলে অভিজ্ঞতা এভাবে ধার হয় না। কারণ আমি অঙ্কটা করতে করতে অনেকবার করতে করতে বিশেষ বিশেষ কারণে ওটা আমরা মনে রাখতে পারি। বাট আপনি ওটা যখন শর্ট মেথড হিসেবে নেবেন আপনার ওটা মুখস্থ রাখতে হবে। কতগুলো শর্ট মেথড মনে রাখবেন, শর্ট মেথড আপাতত যাওয়ার প্রয়োজন নেই। ঠিক আছে বন্ধুরা, আমার কাজ শুরু করি। A bullet after penetrating 0.04 meter of a wall loses 75% of its speed। অর্থাৎ এখানে এসব অঙ্কে অবশ্যই স্পিড আর ভ্যালোসিটি একই অর্থেই কাজ করে। আমরা ডিরেকশন দিয়ে তো কাজ করছি না, যে ন্যাচারালি স্পিড আর ভ্যালোসিটি একই কাজ করছে। তাহলে একটা বুলেট আফটার পেনিট্রেট, মানে পেনিট্রেট শব্দ অর্থ ভেদ করা, অর্থাৎ একটা বুলেট আফটার পেনিট্রেটিং 0.04 মিটার, কোন একটা লক্ষ্যস্থলে 0.04 মিটার ভেদ করার পরে তার যে ইনিশিয়াল ভ্যালোসিটি ছিল তার 75% কি হয়েছে, লস হয়ে যায়। হাউ ফার উইল দ্য বুলেট পেনিট্রেট দ্যাট ওয়াল আফটারওয়ার্ড? এরপরে বুলেটটি ওই লক্ষ্যস্থলের আর কতটুকুন দূরত্ব ভেদ করতে পারবে? ভেরি সিম্পল কোশ্চেন। এই কোশ্চেনটা সলভ করতে গেলে বন্ধুরা আমাদেরকে একটা বিশেষ বিষয় মাথায় রাখতে হবে, যে আমাদের প্রথমেই ধরে নিতে হবে যে আমরা পুরো পথের জন্য আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি। ধরে নিচ্ছি একটা গাছের মতো একটা লক্ষ্যস্থল, বা ধরেন একটা লক্ষ্যস্থল আর কি, যেরকম হোক কঠিন একটা লক্ষ্যস্থল, কাঠ বা এরকম কোনো কিছু। এই লক্ষ্যস্থলে একটা বুলেট এসে এখানে আঘাত করলো V0 বেগে। লেট আস কনসিডার আমাদের এইটুকুন দূরত্ব হলো আমাদের S1, যার ভ্যালু হলো 0.04 মিটার। এইটুকুন দূরত্ব ভেদ করার পরে তার বেগ যদি ইনিশিয়ালটা V0 হয় তার 75% লস হয়ে যায়, মানে কমে যায়। ন্যাচারালি শক্তি একটা অবলম্বনে কোনো একটা কিছু ভেদ করতে গেলে তার বেগ কী হয়ে যাবে, গতিশক্তিটা যান্ত্রিক শক্তিতে পরিণত হয়ে ভেদ করবে এবং সেক্ষেত্রে তার বেগটা কী হয়ে যাবে, কমে যাবে। তাহলে এখানে তার বেগটা ধরে নিলাম V1। তাহলে V1 কত, এই বেগের 75% কমে গেছে, মানে 25% আছে। তার 25% আছে মানে V0/4 এটা বর্তমান আছে। ধরে নেই এই বুলেটটা আরো S2 দূরত্ব ভেদ করতে পারবে, অর্থাৎ এই V1 বেগ নিয়ে, V1 বলতে V0/4 এই বেগ নিয়ে সে আরো S2 দূরত্ব ভেদ করতে পারবে এবং তারপর সে থেমে যাবে। কেন বন্ধুরা থেমে যাবে বলেন তো? কারণ তার ভ্যালোসিটি 0 হয়ে যাবে, রাইট। এবার আমরা এখানে মাথায় রাখবো একই লক্ষ্যস্থলে বুলেটটা ভেদ করছে 2 টাইমস, মানে 2টা ধাপে করছে আমরা বিবেচনা করছি, বাট সে তো আসলে একসাথেই করছে। আমরা ক্যালকুলেশনের স্বার্থে 2 ধাপে। এই পুরোটা পথের জন্য তার ডিসেলারেশন এটা কি হবে,
একই হবে। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা আদি বেগ আছে, শেষ বেগ আছে, বন্ধন আছে, দূরত্ব আছে। ন্যাচারালি আমাদের জানি গতির সমীকরণ 5টা সমীকরণ আছে, গ্যালিলিও প্রবর্তিত গতির মোট 5টি সমীকরণ আছে। এর একটা বিশেষ সূত্র যাকে 4 নম্বর সূত্র বলি আমরা, ভি স্কোয়ার ইকুয়াল টু ভি নট স্কোয়ার প্লাস মাইনাস 2 অফ এ এস। এই সূত্রটা অ্যাপ্লাই করে অঙ্কটা করব। আমরা বলছি গতির সমীকরণের 4 নম্বর সূত্র এটা। এই 4 নম্বর সূত্র ব্যবহার করার মাধ্যমে এই লক্ষ্যস্থলে ভেদ করার অঙ্কগুলি করব, যেখানে তার বেগ নিয়ে কিছু দূর ভেদ করা হলো, আর কতদূর ভেদ করতে পারবে এইরকমভাবে কোনো প্রস্তাবনা প্রশ্নের মধ্যে দেওয়া থাকে। তবে মনে রাখবেন এই সূত্রটা 2বার ব্যবহার করবেন। আমি ট্রিক্সটা ক্লিয়ার করে দিচ্ছি। এই সূত্র ব্যবহার করতে হবে, এটা হলো ফার্স্ট, আপনার মনে রাখবেন। 2 নম্বর কথা, এই সূত্রটা 2বার হবে। প্রথম হবে এইটুকুন অংশের জন্য, পরে হবে এইটুকুন অংশের জন্য। প্রথম অংশের জন্য শেষ বেগ, দ্বিতীয় অংশের জন্য শুরু বেগ বা ইনিশিয়াল ভেলোসিটি। প্রথম অংশের যেটা ফাইনাল ভেলোসিটি সেটা হবে সেকেন্ড স্টেপের জন্য ইনিশিয়াল ভেলোসিটি। আর প্রথম স্টেপ থেকে অবশ্যই অ্যাক্সেলারেশন ডিসেলারেশন বের করে নেবেন, দ্বিতীয় সমীকরণ সেটা বসিয়ে দেবেন, ব্যাস ফিনিশড। তবে ক্যালকুলেশনটা প্রথম সমীকরণে মান বসে অত সুন্দর করে করার দরকার নাই, আমরা মোটামুটি করে লিখে দেব, কারণ ওইটাই বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে আমাদের টার্গেট হলো এই সমীকরণ ব্যবহার করে প্রথম পার্টের জন্য এর মান বের করা, আর দ্বিতীয় পার্টের জন্য ওই এর মান ব্যবহার করা। চলেন শুরু করি। তাহলে প্রথম অংশের জন্য আমি আর কোনো কিছু লিখছি না। এই অংশের জন্য আমার শেষ বেগ কত, v1 ভি নট স্কোয়ার মাইনাস 2 অফ এ s1। বন্ধুরা আপনারা সবাই জানেন ভি নট মানে v1 মানে কত, ভি নট বাই 4, দ্যাট ইজ এটা স্কোয়ার, এটা 16, ভি নট 2a s1। আগেই বলেছি s1 এগুলি কোনো মান বসাবো না, আমরা শুধু এখান থেকে a বের করবো। একটু লক্ষ্য করবেন এই পার্টটাকে যে বামে নিই, এই পার্টটা মানে 2 অফ এ এস বের করবো, যেহেতু a বামে নিয়ে আবার 2s1টাকে আমরা ভাগ করে দিলাম। আর এটা কি হবে বন্ধুরা, এটা বামে নিলাম আর এটা ডানে নিলাম, তাহলে ভি নট স্কোয়ার থেকে ভি নট স্কোয়ার বাই 16 বিয়োগ করলে কত পাবো, 15 ভি নট স্কোয়ার বাই 16। সেই 16টা নিচে নামিয়ে দিলাম। খুব সিম্পল। আপনারা যদি কষ্ট হয় একটু ভেঙে করবেন। এটা হলো প্রথম অংশের ক্যালকুলেশন, যেটা বলেছিলাম ডিসলেশনটা বের করে নেবেন, মন্দনটা বের করে নেবেন। দ্বিতীয় অংশ থেকে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা বের করব, অর্থাৎ দ্বিতীয় অংশের জন্য শেষ বেগ ফাইনাল ভেলোসিটি হলো v2 আর ইনিশিয়াল ভেলোসিটি হলো v1। সো একই সূত্র, এই সূত্রটি যদি দ্বিতীয় অংশের জন্য আমরা যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা পাই এগেইন v2 স্কোয়ার v1, এই অংশ দেখছি বন্ধুরা v2 আর v1 মাইনাস 2, দূরত্ব হলো s2 2as, ত্বরণ হলো a। আমরা এটাকে যদি আমরা এবার একটু চিন্তা করি, এই বেগের ভ্যালুটা কত বন্ধুরা, 0। এটা যদি 0 হয় তাহলে আমাদের মান বের করতে হবে s2। তাহলে 2s1কে বামে পার করে s2টা রেখে দিলাম, s2টা যদি রেখে দিই 2a দিয়ে ভাগ করে দিলাম, আর v1 তো আগে থেকে রয়ে গেছে v1 স্কোয়ার। এবার বন্ধুরা আমি আড়াআড়ি করে যাচ্ছি, মানটা পুট করে দিই। v1 স্কোয়ার বলতে আমাদের v0 বাই 4, v1 বলতে v0 বাই 4, দ্যাট ইজ v1 স্কোয়ার হলো v0 স্কোয়ার বাই 16, v0 স্কোয়ার বাই 16। আর a, হোয়াট ইজ a হলো 15 v0 স্কোয়ার বাই 16 ইন্টু 2s, এটা নিচে যাবে, তার মানে 15 v0 স্কোয়ার। সবগুলো টার্মস ভিতরে গুণচিহ্ন দিয়ে নেই, সুবিধা হবে আমাদের জন্য। উপরে 16 ইন্টু 2 ইন্টু s1, সবগুলো টার্মসের ভিতরে আমরা গুণ রিলেশনটা মার্ক করে দিয়েছি। v0 স্কোয়ার কাটা 16 কাটা 2, নিচে একটা 2 থাকার কথা,
রাইট, নিচে একটা 2 আছে, এই 2টা বাদ পড়ে গেছে, আমি প্লাসটি দিয়ে নিচ্ছি, 2 2 কাটা। তাহলে বন্ধুরা থেকে গেল একমাত্র S1/15, S1/15, S1 এর ভ্যালু 0.04 আর 15, তাহলে আমাদের S2 এর ভ্যালুটা পেয়ে যাব আমরা 0.00264 এত মিটার। এক্সপোনেনশিয়াল ফর্মেটে দেখলে 2.67, আশা করি বুঝতে পেরেছেন।